পরিকল্পনা। দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে গেলে আসলে এটা আমাদের অনেক স্টাডি করতে হবে। আমাদের পুরা রিভার বেসিন সিস্টেমের ব্যাথিমেট্রি, যে আমাদের রিভার বেডের যে ডেপথ কত, উইথ কত, এখানে আমাদের হচ্ছে ব্যাথিমেট্রিক স্টাডি। এবং এখন যে টেকনোলজি বের হয়েছে, খুব সিম্পল, আমরা হচ্ছে একটা সাউন্ড ওয়েভ পাঠিয়ে দিয়ে ওখান থেকে আমরা তরঙ্গটা নিয়ে এসে আমরা ম্যাপ করতে পারি যে আমাদের রিভারের তলদেশে কি পরিমাণ রয়েছে এবং কি পরিমাণ ভলিউম। এবং এখন তো আপনার অ্যাসেস করা যাবে এবং কি পরিমাণ আপনার হচ্ছে এখন আপনার ওয়াটার আপস্ট্রিম থেকে আসছে, আসতে সময় কত সেটাও আমরা জানি, ভেলোসিটি। তাহলে ওই ভলিউমের ওয়াটার ওই দিক দিয়ে পাস করার জন্য আমাদের ডাউনস্ট্রিমে কি মেজারমেন্ট নেওয়া যায়, আমাদের রিভার ড্রেজিং করা, কোথায় আমার এমব্যাঙ্কমেন্ট দেওয়া, এই জিনিসগুলো আমরা লং টার্ম পরিকল্পিত ওয়ে, প্ল্যান ওয়েতে আমরা করতে পারি। তবে আপনার হচ্ছে 5-10 বছর পর পর এক্সট্রিম আমাদের ফ্লাড সিচুয়েশন হয়, এটাই। এখন যেটা আপনার হচ্ছে লং টার্ম যেটা, এবং আরেকটার দিকে হচ্ছে বা সিলেটে যে বন্যা যে অতিমাত্রায়, তার পিছনে হচ্ছে আমাদের ম্যানমেড অ্যান্থ্রোপোজেনিক যে অবস্ট্রাকলস, যে হাওরের ভিতর দিয়ে আমরা অপরিকল্পিত হবে যে রোড কনস্ট্রাক্ট করেছি, যার ফলে যে ফ্রি ওয়াটার ফ্লো যেভাবে হওয়ার যে অতিমাত্রায়, তার পিছনে হচ্ছে আমাদের ম্যানমেড অ্যান্থ্রোপোজেনিক যে অবস্ট্রাকলস, যে হাওরের ভিতর দিয়ে আমরা অপরিকল্পিত হবে যে রোড কনস্ট্রাক্ট করেছি, যার ফলে যে ফ্রি ওয়াটার ফ্লো যেভাবে হওয়ার কথা সেটা হচ্ছে না। এবং চেরাপুঞ্জিতে অধিক পরিমাণ বৃষ্টি পাহাড়ি অঞ্চলে, যেটা এখন আজকে ওদের হচ্ছে 495 মিলিমিটার হয়েছে, আমাদের এখানে হচ্ছে 153। তো ওইটা এই যে নেমে আসবে কালকে, এটার পরিমাণটা বেশি হবে। আর একটা হচ্ছে যে এই যে বন্যাগুলো দেখা যায় আপনার হচ্ছে বে অফ বেঙ্গলে যখন হচ্ছে আপনার স্প্রিং টাইড, অর্থাৎ আপনার পৃথিবীর সূর্য এবং চন্দ্র যখন একই অ্যালাইনমেন্টে থাকছে, তখন স্বাভাবিক যে আপনার ভাট জোয়ার, তার তুলনায় এই স্প্রিং টাইডের হাইট, ওয়াটার হাইট অনেক আপনার 20% এটা বেশি থাকে, যার ফলে এই সময় উপর থেকে উজান থেকে যে পানি নামতে পারে না, সেটা ওইখানে স্টে করে যায়, যার ফলে বন্যাটা দীর্ঘস্থায়ী হয়। এবং যেটা এইবার আমরা সেই এফেক্টটা, ইম্প্যাক্টটা সেটা দেখতে পাচ্ছি। এবং আর হয়ে যাচ্ছে যে আমাদের রিভারের যে চ্যানেল, সেইটার যে ধারণ ক্ষমতা, যে ওয়াটার, তার থেকেও অধিক পরিমাণ পানি আসছে, বা ওইখানে ধারণ ক্ষমতাটা কম। কেন এটা? তার কারণ হচ্ছে একটা সময়ের সাথে এখন আমাদের আপস্ট্রিম যে কান্ট্রিগুলো আর রয়েছে, এদিকে ইন্ডিয়া, নেপাল, ওইদিকে তিব্বত, ব্রহ্মপুত্র, ওই ক্যাচমেন্ট এরিয়াতে, এখানে এখন আগের থেকে অনেক আপনার লাস্ট 2 ডিকেডস থেকে ধরুন যে আপনার আরবানাইজেশন অনেক বেড়ে গেছে। তো যার ফলে গাছপালা কাটা ইটে, এবং ওইখানে আপস্ট্রিম রিজনের আপনার ইরোশন খুব বেশি মাত্রায় হচ্ছে, এবং সেটা হচ্ছে পলি বহন করে নিয়ে আসছে। আবার অন দ্য আদার সাইড আমাদের হচ্ছে ব্রহ্মপুত্রের উপরে তিব্বত, চায়না, ওই অঞ্চলে আপনার অনেক ড্যাম্প হয়েছে। এদিকে আমাদের জানি যে ফারাক্কা ড্যাম্প রয়েছে, এবং আরো উজানে দিকে ইন্ডিয়াতেও আপনার পাঞ্জাব ওখানে সব পানি ডাইভার্ট করা হয়েছে, যার ফলে ওই ইগুলা আমাদের এখানে ওই ভলিউমের ওয়াটার যে স্রোত, যেটা এমনি নর্মাল ড্রাই সিজনে যে স্রোত থাকার কথা, সেটা থাকে না, যার ফলে পলিগুলা ড্রাই সিজনে সেটেল হয়ে রিভার বেডটা সিল্ক হয়ে যাচ্ছে, মানে রাইট। অবস্থা থেকে পরিত্রাণ বা মুক্তির উপায়গুলো আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি সেটার দিকে আসছি। এটা হয়ে যাচ্ছে, এবং আরেকটা দিকে যে আপনার হচ্ছে এখন জলবায়ু পরিবর্তন, যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে প্রতি বছর 3.4 মিলিমিটার রেটে, এইটা কারণে আমাদের এই বৃষ্টিপাতও অধিক পরিমাণ হচ্ছে। এবং এবারের এই যে অধিক যে বৃষ্টিপাত, সেটা আমাদের যে প্রশান্ত মহাসাগরের যে এল নিনোর যে এফেক্ট, সেটাও এর সাথে আসলে বিদ্যমান। তো সার্বিকভাবে আপনার হচ্ছে 5-10 বছর পর পর এক্সট্রিম আমাদের ফ্লাড সিচুয়েশন হয়, এটাই। এখন যেটা আপনার হচ্ছে লং টার্ম যেটা, এবং আরেকটার দিকে হচ্ছে বা সিলেটে যে বন্যা যে অতিমাত্রায়, তার পিছনে হচ্ছে আমাদের ম্যানমেড অ্যান্থ্রোপোজেনিক যে অবস্ট্রাকলস, যে হাওরের ভিতর দিয়ে আমরা অপরিকল্পিত হবে যে রোড কনস্ট্রাক্ট করেছি, যার ফলে যে ফ্রি ওয়াটার ফ্লো যেভাবে হওয়ার কথা সেটা হচ্ছে না। এবং চেরাপুঞ্জিতে অধিক পরিমাণ বৃষ্টি পাহাড়ি অঞ্চলে, যেটা এখন আজকে ওদের হচ্ছে 495 মিলিমিটার হয়েছে, আমাদের এখানে হচ্ছে 153। তো ওইটা এই যে নেমে আসবে কালকে, এটার পরিমাণটা বেশি হবে। আর একটা হচ্ছে যে এই যে বন্যাগুলো দেখা যায় আপনার হচ্ছে বে অফ বেঙ্গলে যখন হচ্ছে আপনার স্প্রিং টাইড, অর্থাৎ আপনার পৃথিবীর সূর্য এবং চন্দ্র যখন একই অ্যালাইনমেন্টে থাকছে, তখন স্বাভাবিক যে আপনার ভাট জোয়ার, তার তুলনায় এই স্প্রিং টাইডের হাইট, ওয়াটার হাইট অনেক আপনার 20% এটা বেশি থাকে, যার ফলে এই সময় উপর থেকে উজান থেকে যে পানি নামতে পারে না, সেটা ওইখানে স্টে করে যায়,
যার ফলে বন্যাটা দীর্ঘস্থায়ী হয় এবং যেটা এইবার আমরা সেই এফেক্টটা ইম্প্যাক্টটা সেটা দেখতে পাচ্ছি। এবং